পাথরের বেদিতে রয়েছে সুন্দর কারুকার্য কাঠের সিংহাসন। তার মাঝখানে রয়েছে রামকৃষ্ণদেব, ডান দিকে রয়েছেন সারদা দেবী এবং বাঁদিকে রয়েছেন স্বামীজি বিরাজ করছে। আপনাদের সান্ত্বনা আজ চলে এসেছে একটি নতুন রামকৃষ্ণ আশ্রমের ভিডিও নিয়ে। এই আশ্রমে কিভাবে আসতে হবে ভিডিওটি পুরো দেখতে হবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের যদি কোনো আশ্রম এবং মন্দিরের জেনে থাকেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। বন্ধুরা আজ আমি চলে এলাম, সদ্য উদ্বোধন হয়েছে রামকৃষ্ণ আশ্রম। এই আশ্রমটি কোথায়, কিভাবে আসতে হবে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আপনারা পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা, আপনাদের ভীষণ ভালো লাগবে। একদমই কিন্তু সদ্য উদ্বোধন হয়েছে এই আশ্রমটি। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। চলুন পুরো ঘুরিয়ে দেখাবো, কিভাবে আসতে হবে সব কিছু থাকবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, খুব ভালো লাগবে আপনাদের। সকাল সকাল রেডি হয়ে চলে এলাম কাঁচরাপাড়া। এসেই আমি টিকিট কেটে নিলাম আপ ডাউন। ট্রেনের খবর হয়ে গেল, কৃষ্ণনগর লোকাল ট্রেন ঢুকে পড়ল 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি একদম ট্রেনের সামনে আছি। ট্রেনে আমি উঠে পড়লাম। ট্রেনে কিন্তু বেশ ভিড় হয়েছে। জানালার পাশে আমি এখন বসে আছি। আপনারা এই আশ্রমে কিভাবে যাবেন একবার শুনে নিন। আপনারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল কিন্তু ট্রেন ধরতে হবে, অন্য ট্রেন ধরলে কিন্তু হবে না। শুধুমাত্র কৃষ্ণনগর লোকাল ট্রেনেই কিন্তু উঠতে হবে। কৃষ্ণনগর লোকাল ট্রেনে করে আসতে হবে বীরনগর। বীরনগর স্টেশন থেকে আমি কিভাবে যাব আপনারা একবার দেখে নিন। আমি কিন্তু কাঁচরাপাড়া থেকে চলে এলাম সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে বীরনগর। এবার বীরনগর থেকে আমি কিভাবে যাব আপনারা একবার দেখে নিন। এটা হলো বীরনগর 2 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনে করেই কিন্তু আমি এসছি কাঁচরাপাড়া থেকে। আপনাদের পুরো আমি রাস্তা দেখিয়ে দেব কিভাবে আপনারা যাবেন এই আশ্রমে। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। পুরনো জামা কাপড় বিক্রি হয় এই বীরনগর স্টেশনের ওপরে, কিন্তু অনেক দোকান রয়েছে। তো এখানে ওভারব্রিজ রয়েছে, এই ওভারব্রিজ দিয়ে আমি এবার যাব 1 নম্বর প্ল্যাটফর্মে 2 নম্বর থেকে। আপনারা দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদের পুরো দেখিয়ে দিচ্ছি রাস্তা কিভাবে যেতে হবে। আমি কিন্তু 2 নম্বর থেকে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এই ওভারব্রিজ দিয়ে নামার পরে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে টিকিট কাউন্টার। দেখুন সবাই কিন্তু যাওয়া আসা করছে এই টিকিট কাউন্টারের ভেতর দিয়ে। আমিও কিন্তু এই টিকিট কাউন্টারের ভেতর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে যাচ্ছি। 1 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন
টোটো। পাশেই রয়েছে বড় ঠাকুরের মন্দির। আপনারা 1 মিনিট হাঁটবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন টোটো। অনেক দোকান রয়েছে এখানে, খাবারের দোকান ডান দিকে এবং বাঁ দিকে, মাঝখানে কিন্তু রয়েছে রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে চলে এলাম টোটো স্ট্যান্ডে। এই টোটো স্ট্যান্ডে এসে বলবেন যে রামকৃষ্ণ আশ্রম যাব, তাহলে কিন্তু আপনারা চলে যেতে পারবেন রামকৃষ্ণ আশ্রমে। আমি টোটোতে উঠে পড়লাম, টোটো কিন্তু ছেড়ে দিল, আর টোটো ভাড়া পড়েছে 10 টাকা। টোটো করে আমরা চলে আসলাম বীরনগর শ্রী রামকৃষ্ণ আশ্রমের সামনে চলে এসেছি। এবার আমি আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। রয়েছে এখানে ভক্তদের জন্য হাত ধোয়ার জলের কল। আমিও একটু হাত ধুয়ে নিলাম। তো এবার আমি জুতো রেখে তারপরেই কিন্তু ভেতরে ঢুকবো। জুতো খুলে প্রবেশ করুন। তো আমি জুতো খুলে কিন্তু প্রবেশ করব ভেতরে। একদমই কিন্তু রাস্তার পাশে এই আশ্রমটি। বীরনগর শ্রী রামকৃষ্ণ আশ্রম স্থাপিত 1983, খড়দাপাড়া, বীরনগর, নদিয়া। আশ্রমে ঢুকতেই রয়েছে তরুণ, আর তরুণের ওপরে রয়েছে কিন্তু চূড়া, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। এবার আমি ভেতরে ঢুকছি আশ্রমের। আমি আশ্রমের ভেতরে ঢুকে পড়লাম। ঢুকেই রয়েছে এখানে বসার জন্য সোফা সেট। কি সুন্দর ফুল, কি দারুণ লাগছে। হলুদ ফুল, গাঁদা ফুল, দারুণ লাগছে কিন্তু। এটাই হলো কিন্তু মন্দির। আমি এবার মূল মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। মূল মন্দিরের দরজার ডিজাইনটা একবার আপনারা দেখুন, কত সুন্দর। এখনও কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু রঙের গন্ধ আমি পাচ্ছি, যেহেতু সদ্য উদ্বোধন হয়েছে এই আশ্রমটি। মূল আশ্রমে ঢুকেই ডান দিকের দেওয়ালে রয়েছে অনেক মহারাজদের ফটো এবং বাঁ দিকের দেওয়ালে রয়েছে দেবদেবীর ফটো। স্বামী বিজ্ঞানানন্দ রয়েছেন, তার পাশে রয়েছে স্বামী অখণ্ডানন্দ। এখানে অনেক মহারাজের নাম রয়েছে, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। মূল মন্দিরে পাথরের বেদিতে রয়েছে সুন্দর কারুকার্য কাঠের সিংহাসন। তার মাঝখানে রয়েছে রামকৃষ্ণদেব, ডান দিকে রয়েছেন সারদা দেবী এবং বাঁ দিকে রয়েছেন স্বামীজি বিরাজ করছেন। ও আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে পুজো শুরু হবে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আগে চলুন আগে মন্দিরের ভেতরটা একটু ঘুরে দেখাই। এখানেও কিন্তু রয়েছে অনেক দেবদেবীর ফটো রয়েছে, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, বাবা ভোলানাথের ছবি রয়েছে এখানে, আরও অনেক মায়ের ছবি রয়েছে, অনেক ছবি কিন্তু এখানে রয়েছে। মন্দিরে ঢুকতে
দেখতেই দুপাশে রয়েছে অনেক ফুল গাছ, অপূর্ব লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আমি মন্দিরের বাঁ দিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বাঁ দিকে ঘুরিয়ে দেখাতে দেখাতে আমি চলে আসবো ডান দিকে। এই যে দেখুন, আমি কিন্তু এবার বাঁ দিকে যাচ্ছি। দেখুন, জানলার পাশে কিন্তু খুব সুন্দর করে পাথর দিয়ে কিন্তু কাজ করা রয়েছে, দেখতে কিন্তু এক কথায় অসাধারণ। যেহেতু 2-3 দিন আগে অনুষ্ঠান হয়ে গেছে, তার জন্য কিন্তু এখানে ফুলের মালা রয়েছে, গাঁদা ফুলের মালা। একদম গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে কিন্তু এই সুন্দর রামকৃষ্ণ দেবের আশ্রমটি, এক কথায় অপূর্ব। এই সাইডটা আপনাদেরকে দেখিয়ে আমি যাব ডান সাইডে। এখানে রয়েছে একটি মন্দির রয়েছে, তো মন্দিরটা বন্ধ রয়েছে বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই আশ্রমটি। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কত বড় আশ্রমটি, কি সুন্দর কাজ ওপরে, আপনারা একবার দেখুন তাহলে বুঝতে পারবেন। ওই যে দেখুন ওপরে কিন্তু রয়েছে, কিন্তু এই মন্দিরের চূড়া রয়েছে ওপরে। অপূর্ব সুন্দর এই আশ্রমটি। আর এখানে দেখুন বন্ধুরা, এখানেও কিন্তু অনেক বড় জায়গা রয়েছে। দেখুন এখানে ফুল গাছ রয়েছে দুদিক দিয়ে, কিন্তু অপূর্ব সুন্দর। সত্যি আমার ফুলগুলো না ভীষণ ভালো লাগছে। তো কি সুন্দর ফুল ফুটে রয়েছে গাছে, অসাধারণ লাগছে, সুন্দর। আমার ভীষণ ভালো লাগছে সত্যি। এত এখানে রয়েছে কলা গাছ, রয়েছে কলা কাঁদি ঝুলছে গাছে, এক কথায় অসাধারণ এই আশ্রমটি। আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এখানে রয়েছে ভক্তদের জন্য কলের ব্যবস্থা রয়েছে এখানে। আর এখানে অনুষ্ঠান হয়েছিল তখন কিন্তু, এখানে অনুষ্ঠান যখন হয়েছিল তখন কিন্তু প্রচুর ভিড়, মানে ভক্তদের ভিড় ছিল। আর সেই প্যান্ডেলই কিন্তু এখনও রয়েছে, যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন। আমি সেদিনের কথা বলছি আপনাদেরকে, এক কথায় অসাধারণ। আপনাদেরকে পুরো ঘুরিয়ে দিয়েছি। পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু এই রামকৃষ্ণ আশ্রমটি গড়ে উঠেছে। এই যে আপনারা দেখুন চূড়াটা কত সুন্দর, এক কথায় অসাধারণ, পুরো বেলুর মঠের মতন। কেমন লাগছে বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু মানে কি বলবো, ভালো ভালো জায়গায় গিয়ে কিন্তু ভিডিও করে আপনাদেরকে দেখাই, আপনারা তো সেটা জানেন। তার জন্যই বলছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশ্রমে রয়েছে অনেক সবজি গাছ, রয়েছে ফল গাছ, রয়েছে কিন্তু অনেক ফুল গাছ। ফুলগুলো পুরো গাছে ফুটে রয়েছে, দেখতে কিন্তু এক কথায় অসাধারণ। অনেক বড় জায়গা নিয়ে এই আশ্রমটি। চলুন আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাই। প্রচুর গাছপালা রয়েছে। কয়েকদিন আগেই কিন্তু উদ্বোধন হয়েছে, তার জন্য কিন্তু এখানে অনেক কাঠ, বাঁশ, প্যান্ডেল রয়েছে। আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে রয়েছে টয়লেটের ব্যবস্থাও কিন্তু রয়েছে।
আমি এখন চলে এলাম পুরনো মন্দিরে। পুরনো মন্দিরের চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এই মন্দিরের সম্পর্কে সমস্ত কিছু শুনে নেব এই মন্দিরের মহারাজের কাছ থেকে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আপনাদের ভীষণ ভালো লাগবে। অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই আশ্রমটি, আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই একবার কমেন্টে জানাবেন। এখন আমি চলে এসেছি আপনাদেরকে পুরনো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য। আমি এখন ভেতরে ঢুকে পড়লাম। রয়েছে এখানে অনেক বই রয়েছে, অনেক কিছু রয়েছে, আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। মহারাজের ঘর এটা। যাচ্ছি একটু ঘুরে। এখানে ওষুধপত্র রয়েছে। এই আশ্রমে রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। চলুন আপনাদেরকে থাকার ঘরটি একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখো, এখানে রয়েছে দুটো খাট রয়েছে, বিছানা পাতা রয়েছে। যারা এসে থাকবেন তারা আগের থেকে যোগাযোগ করবেন, তাহলে এই ঘরে থাকতে পারবেন। এতক্ষণ আপনাদেরকে পুরো মন্দিরের চারপাশ ঘুরিয়ে দেখালাম। এবার আমরা চলে আসলাম ভোগ খাওয়ার জন্য। আমরা বসে পড়লাম, আমাদেরকে দিয়ে দিলেন এক বোতল জল, তারপরে দিয়ে দিলেন আমাদের দুপুরের গরম গরম ভাত, তার সঙ্গে আছে আলু সেদ্ধ মাখা। আলু সেদ্ধ মাখা দিয়ে আমার গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আলু সেদ্ধ মাখা দিয়ে একটু ভাত খাওয়ার পরই দিয়ে দিলেন আলু ভাজা। গরম ভাত আলু ভাজা দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো একটু ভাত আলু ভাজা দিয়ে খাওয়ার পরই আমাকে দিয়ে দিলেন এক বাটি মুগ ডাল। মুগ ডালটা ভীষণ ভালো লেগেছে খেতে আমার। আলু সেদ্ধ আলু ভাজা আর মুগ ডাল দিয়ে লাগছে, একদম পুরো তৃপ্তি নিয়ে খাচ্ছি আমি। দুপুরে খেয়ে নিলাম। তারপরে আমাকে দিয়ে দিলেন আলু ফুলকপি দিয়ে জ্যান্ত মাছের ঝোল, রুই মাছের ঝোল। রুই মাছের ঝোলটাও কিন্তু খুব ভালো হয়েছিল, একদমই কম মশলা দিয়ে খুব ভালোভাবে আমি খেয়ে নিলাম দুপুরের ভোগ এই আশ্রম থেকে। খাওয়ার পরেই দিয়ে দিলেন শেষ পাতে মিষ্টি আর মিষ্টি টক দই। এবার আমরা চলে এলাম এই আশ্রমে থাকেন এই মহারাজ। এই মহারাজের মুখ থেকে আমরা সব কিছু শুনে নেব আশ্রমের সম্বন্ধে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে প্রথম আসেনি 1983-তে। এইটা খর্দাপাড়া, পাশের পাড়াটা হলো খাঁপাড়া। খাঁপাড়ায় একটা জমিদারদের নায়েব বাড়ি পেয়েছিলাম। সেখানে এসে আমরা রেনোভেট করি বাড়িটাকে। তারপরে স্কুল চলছে। স্কুলটা দীর্ঘদিনের স্কুল। সেই স্কুলে এখন 300-এর উপর বাচ্চা পড়ে, প্রিপারেটরি থেকে স্ট্যান্ডার্ড 4 পর্যন্ত। এইভাবে এই বাড়িটা চলছে। এখানে আমরা এই জায়গাগুলো পেয়ে যাই আর কি, গিফট। এখানে প্রায় 12 বিঘের মতন জায়গা, কিন্তু আমরা 3 বিঘে সামথিং জায়গা গিফট পেয়ে যাই। তারপর কিছু কিছু জায়গা আমরা কিনে এখন বর্তমানে প্রায় 12 বিঘের মতন জায়গা।
মন্দিরটা পরিকল্পনা করা হয়েছে। মন্দিরটা গত 1 ফেব্রুয়ারিতে উদ্বোধন হয়। মঠের ভাইস প্রেসিডেন্ট পূজ্যপাত বিমলানন্দজি মহারাজ এটাকে উদ্বোধন করে। এখানে আমাদের স্কুল আছে পর্যন্ত স্ট্যান্ডার্ড 5 থেকে 8 থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করার ইচ্ছা। আমরা সে পরিকল্পনা নিয়েছি, এই প্ল্যানও তৈরি হয়েছে। যেহেতু অনেক জায়গা আছে, কোনো অসুবিধা হবে না। এখানে ভক্ত সমাগম যেটা হয়, প্রায় সময় ভক্তরা আসে। আগে আমরা দুপুরে প্রসাদ খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, এখনও নেই। তো ওটা আমরা এজেন্ডাতে নিয়েছি যে দুপুরে ভক্ত দূর দূর থেকে এলে পারে তাদের ব্যবস্থা করা হবে। সরস্বতী পুজো হয় স্কুলেই দুর্গা পুজো হয়। এটা টোটাল বাড়ি, সেখানে কোনো জায়গা নেই। আর ভক্তরা যে আসে তার কোনো ঠিক নেই, চিঠি দিয়ে আসে, যদিও দুপুরে প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকে। শীতকালে 5:30টায়, গরমের সময় 5টায় মন্দির খোলা হয়, 11:30টায় বন্ধ হয়। এই মন্দির যেহেতু 2-3 দিন আগে হয়েছে, 1 তারিখে, এখনো শিডিউল টাইম আমরা করতে পারিনি। 11:30টায় বন্ধ হবে, আবার 3:30টায় খুলবে, রাত্রি 9টায় বন্ধ হবে। এইভাবে চলে। এই স্টল এটা আছে, আমাদের বই সব ফুরিয়ে গেছে। স্টলেতে এসে প্রচুর বই বিক্রি হয়েছে। এখানে প্রায় ধরুন 43 বছর ধরে চলছে। আমার বয়স হওয়ার জন্যে আমি বসতে পারি না, কিন্তু ডাক্তার বসে, খুব মাইডিয়ার ডাক্তার, এতই ভালো। মানে একটা সন্ন্যাসীর যা দরকার, ডাক্তাররা সেইভাবেই তার সেবা করে। বুধবারে স্কুলে বসেন 10:30 থেকে, আর বুধবার বিকেলে এখানে বসেন 4:30 থেকে রাত্রি 9টা, 9:30, 10টা হলে পরে অসুবিধে নেই, এটা চলে। খুব সম্প্রতি আমরা আই ক্যাম্প করবো, মানে তার চিকিৎসার ব্যবস্থা, ডাক্তার আসবেন, এর মধ্যে একটা কথাবার্তা হয়েছে। প্রত্যেক দিন যাতে একটা না একটা ডাক্তার বসতে পারে, আমাদের কাজে লাগে মানুষে। ঔষধপত্র আদি দানে না শুশ্রায় যা, ঔষধপত্র দিয়ে মানুষের কাছে সেবা করার যে প্রথা আছে, সেটা আমরা ভালোভাবেই করব, তার ব্যবস্থাও করেছি। আরে ডোনেশন যদি করতে চায়, তাহলে আমরা ডোনেশন নেবো, তার রিসিপ্ট দেবো। কী পারপাসে ডোনেশন দেবে সেটার আমরা থাকবে। আমাদের সম্প্রতি আমাদের একটা গেস্ট হাউস করার জন্য পরিকল্পনা হচ্ছে, স্কুলের জন্য পরিকল্পনা, প্ল্যানটা তৈরি হয়েছে, এই নিয়ে মিটিং হবে। এই আশ্রমে ঢুকতেই রয়েছে ডান দিকে বাঁদিকে অনেক ফুল গাছ, সব গাছে ফুল ফুটে রয়েছে, দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে। আর এখানে হবে দোকান হবে, এখনও কিন্তু দোকানের কাজ চলছে। পাশেই রয়েছে কিন্তু টয়লেট, এবং ডান দিকে রয়েছে গেস্ট হাউস। চলুন আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাই, আপনাদের ভীষণ ভালো লাগবে। আরেকটা কথা বলছি বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে কিন্তু জানাবেন। কি সুন্দর গেস্ট হাউস রয়েছে এখানে, দেখুন বন্ধুরা, আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি গেস্ট হাউস। আপনারা দেখতে থাকুন। আর কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই ঘরটি হলো আশ্রমের ভোগ ঘর। এই ভোগ ঘরের নিচেই হবে কম্পিউটার সেন্টার। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। অনেক বড় জায়গা নিয়ে হবে কম্পিউটার সেন্টার। আরেকটা কথা বলছি বন্ধুরা আপনাদেরকে, আপনারা যদি মনে করেন এই আশ্রমে এসে ভোগ খাবেন, তাহলে কিন্তু আপনাদের আগের দিন ফোন করে জানাতে হবে মহারাজকে, তারপরেই কিন্তু আপনারা ভোগ খেতে পারবেন। আমি মহারাজের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা ফোন করে কথা বলে নেবেন। এই কম্পিউটার সেন্টারটি কিন্তু একদমই মাটির নিচে হয়েছে। এই ঘরটি আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।
আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই আশ্রমটি। আর আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো আপনাদেরকে আমি সদ্য বীরনগর উদ্বোধন হয়েছে রামকৃষ্ণ আশ্রম, সেই আশ্রমে কিন্তু আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কিভাবে আসতে হবে এই আশ্রমে, রামকৃষ্ণ আশ্রমে, আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। আর যদি স্কিপ না করেন দেখেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম, কখন আশ্রম খোলা হয়, কখন বন্ধ হয়, সমস্ত কিছু দেখালাম। এবং এখানে ভোগ খেতে হলে কি করতে হবে আপনাদেরকে আমি কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।